আর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম চোপড়া সালিশি সভা, যে সালিশি সভা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল, যে ঘটনা নিয়ে রীতিমতো রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, এবার চোপড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর ফোন হামিদুলকে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, চোপড়া সালিশি সভা নিয়ে আমরা দেখেছি রীতিমতো রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল জেসিবি কে নিয়ে। সেই জেসিবি যার অভিযোগ উঠে এসেছিল হামিদুল ঘনিষ্ঠ বলে, এবার হামিদুলকে ফোন মুখ্যমন্ত্রীর, অর্থাৎ চোপড়ার ঘটনায় কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আমরা দেখেছি ইতিমধ্যেই হামিদুল রহমানের বক্তব্য নিয়েও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, আর এবার মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করলেন হামিদুলকে। কি কথোপকথন হয়েছে? হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়ার বিধায়ককে ফোন করেন। ফোন করে স্পষ্টতই নির্দেশ দেন যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে সেই ব্যক্তি যদি তৃণমূল কংগ্রেসের হয় তাহলে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, এলাকায় নজরদারি বাড়াতে হবে। কেন এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে এবং সেটি তার নজরে কেন এলো না তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ক্ষোভ প্রকাশ করেন চোপড়ার বিধায়ককে। পাশাপাশি তিনি এটাও স্পষ্টত বলেছেন যে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তাকে যেমন দল থেকে বহিষ্কার করতে হবে, তেমনি এর সাথে যদি দলের অন্য কেউ যুক্ত থাকে তাহলেও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। যদিও চোপড়ার বিধায়ক পাল্টা জানিয়েছেন, তিনিও তার উত্তর দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি দলের কোনো পদাধিকার কেউ নয়, তিনি শুধুমাত্র একজন কর্মী, সাধারণ কর্মী। ফলত সেই জায়গায় দিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন চোপড়ার বিধায়ককে যে এর সঙ্গে দলের কোনো ব্যক্তি যুক্ত থাকলে তাহলে তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে হবে। বেশ বেশ, আপনাদেরকে জানিয়ে রাখি হামিদুল রহমান তিনি বলছেন এলাকার বিষয় নিয়ে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। শোনাবো আপনাদের। ওদের এলাকার ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করছিল, পিসফুলি রাখো যাতে কি ঝামেলা না হয়। যা ঘটনা আছে আইন দেখতেছে, আইনের কাজ করুন। যদি আমাদের পার্টির লোক হয়ে থাকে ওকে বহিষ্কার করে দাও দল থেকে। বলেছি দিদি ও ভোটার একজন, পুলিশ এসেছিল ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, কেউ প্রতিরোধ কখনো কিছু বলেনি। অন্যায় করেছে, অন্যায় শাস্তি পাক, আমরা সবাই চাই। আপনাকে কি দল থেকে শোকজ করা হয়েছে? বলতে এখনো চিঠি পাইনি।